হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বহুত দিন পরে একটু টাইম পেয়েছি, তাই আমরা শীতকালে ছুটিতে পুরুলিয়া ঘুরতে গেছিলাম। সেই ভিডিওগুলো এই বহুকাল পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, কারণ বহু দিন আমার হাতে একদম টাইম পাইনি কো, আর ফোনের অনেক গন্ডগোল হওয়ার জন্য আমি তোমাদের সাথে পোস্ট করতে পারিনি ভিডিওগুলো এডিট করে। আমার ফোনটা আমার বেটু ভেঙে দিয়েছিল, তারপরে নতুন ফোন কেনা হলো, সেটার মধ্যে সমস্ত কিছু অ্যাড করা, তারপরে সমস্ত কিছু ভিডিও নেওয়া। তো অনেক ভিডিও চলে গেছে, অনেক ফটো ভিডিও সব চলে গেছে। তো যেগুলো ছিল সেগুলোই ভাবছি এরপরে এডিট করে দেওয়া যাক। তো দেখো, আমরা 25শে ডিসেম্বর পুরুলিয়া ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো আমরা সব বন্ধুদের বউরা, মানে আমাদের বান্ধবীরা, তাদের ছেলেমেয়েরা সবাই একটা 16 সিটার গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তো দেখো, পুরুলিয়া যাওয়ার পথে আমার বেটুর জন্যে আমি একটু নিচে বসেছিলাম যাতে কমফোর্টেবলি বসতে পারি, বেটু আমার কোলে শুতে পারে। তো দেখো, আমরা পুরুলিয়ার দিকে যাচ্ছি। তো আমাদের জার্নিটা খুবই ভালো হয়েছিল, খুব আনন্দদায়ক এবং সুখকর হয়েছিল। দেখো, আমরা পুরুলিয়াতে নেমে পড়েছি। আমরা পুরুলিয়ার গড়পঞ্চবটে পিকনিক স্পটে পিকনিক করতে চলে এসেছিলাম। তো এখানে সমস্ত ত্রিপল বিছিয়ে এখানে কাটাকাটি চলছে, এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। দেখো, পাহাড়ের পাদদেশে বসে বসে পিকনিক করতে দারুণ লাগছিল, একটা দারুণ অনুভূতি। এত কাছে, আমাদের কাছে পাহাড়, আর আমরা কত দূরে যাই পাহাড় দেখতে। দেখো, আমাদের এই এত কাছে পাহাড়ের পাদদেশে আমাদের সমস্ত সরঞ্জাম নিয়ে বসে পড়া হয়েছে। এখন আমাদের বান্ধবীরা সমস্ত তরকারি ফরকারি কাটছে, আর আমার বেটু কি করছে না, সবাইকে জ্বালাচ্ছে। কিভাবে সবাইকে জ্বালানো যাবে, কিভাবে কাজ করতে দেওয়া যাবে না, সেটাই আমার বেটু করছে। এই দেখো, সবাইকে জ্বালাচ্ছে। তো আমাদের কাটাকুটি হয়ে যাওয়ার পর, জলখাবার টিফিন খেয়ে নেওয়ার পর আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। গড়পঞ্চকোটে 5 রকম মন্দির ছিল, মন্দিরে এগুলো ভগ্নাবশেষ। যাই হোক, দেখো, তবুও এই ঐতিহ্য দেখতে খুবই ভালো লাগছিল। এটা একটা রাস মন্দির ছিল, রাধা মাধবের মন্দির। তো অপূর্ব সৌন্দর্য, আগেকার দিনেও এত সুন্দর সুন্দর হাতের কাজ, মানে দেখতে চোখ জুড়িয়ে যায়। তো তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এই গড়পঞ্চকোটে বিভিন্ন রকম হাতের কাজ, পুরুলিয়ায় হাতের কাজ, পুরুলিয়ার মুখোশ বিখ্যাত, তোমরা সবাই জানো। তো দেখো, এখানে বিভিন্ন আকারে, ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের মুখোশ পাওয়া যাচ্ছিল, হাতের কাজের জিনিস অসম্ভব সুন্দর। আমরাও ঘুরে ঘুরে একটু কেনাকাটা করে নিলাম বাড়ির অন্যান্য সদস্যদের জন্য। তারপর আবার চলে এসেছিলাম দুপুরবেলা ভোজনের জন্যে, বনভোজনের জন্যে। তো দেখো, আমাদের অনেক রকম আইটেম হয়েছিল, ভাত, পোস্ত, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। হ্যাঁ, তো তারপরে জলখাবার বেলায় হয়েছিল 2 রকমের পকোড়া। তো চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি। আর আমরা আসার সময়, যেহেতু পুরুলিয়াটা অনেক দূরের রাস্তা, তাই আসার সময় আমরা রাস্তাতেই টিফিন সেরে নিয়েছিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করে একটু সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো সাইট সিনে এখানে আমাদের আশেপাশে সবাই বললো এদিকে একটু ঝর্ণা আছে। তো সেই ঝর্ণায় উঠতে দেখো আমাদের অবস্থা তো একদমই খারাপ, আমরা আর উঠতেই পারছি না। এখন সিঁড়ি ওঠার অভ্যাসটা একদমই নেই, বহুকাল উঠিনি। তো এই সিঁড়ি উঠে আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে। আর আমার বেটুকে নিয়েছিল ও একটা কাকাই, সৌমেন কাকাই নিয়েছিল, আমি নিয়ে উঠতে পারছিলাম না বলে। তো দেখো, আমরা এবার একটু ঝর্ণা দেখবো, দেখি কেমন ঝর্ণা। আর এখানে অনেকগুলো দেবতার মন্দির আছে। তো আমাদেরকে বলে নিয়ে আসা হলো জায়গাটা সুন্দর, কিন্তু বন্ধুরা সত্যি বলছি, এত কষ্ট করে এসে কিন্তু জায়গাটা মোটেই ভালো লাগেনি। আর যা ঝর্ণা দেখলাম সে আর জন্মান্তরে ভুলিব না। ঝর্ণা তো আমরা দেখে এসেছিলাম সিকিমে, সে অপূর্ব দৃশ্য। আর এই ঝর্ণা সে, মানে কি বলবো, যাই হোক, ওইটুকুতেই মনঃশান্তি করা যাক। দেখো তোমাদের, এই সেই ঝর্ণা, যে ঝর্ণা দেখার জন্যে এত কষ্ট আমরা করলাম। এই সেই ঝর্ণা, এই পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি ঝর্ণা, তবু ওই ঝর্ণাতে সবাই মুখ হাত পা ধুয়ে নিল। তো দেখো, এটা ঝর্ণারই জল, অরিজিনাল ন্যাচারাল জল। তো এখানে অনেকগুলো মন্দির আছে। এই সাইট সিনটা হয়তো অনেকজনের পছন্দ হবে, কিন্তু আমার তো একটু পছন্দ হয়নি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবুও তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাচ্ছি, যেহেতু জায়গাটা আমি এসেছি। হ্যাঁ, আমরা যেখানে পিকনিক করতে এসেছিলাম সেই জায়গাটা খুব সুন্দর ছিল, পাহাড়ের পাদদেশে। আবার আমরা বেরিয়ে পড়েছিলাম একটি ড্যামের উদ্দেশ্যে। এটা একটা ড্যাম ছিল যেখানে সূর্যাস্ত বা সূর্য উদয় দেখতে আসে সমস্ত
টুরিস্টরা, এই জায়গাটিও ছিল অপূর্ব সুন্দর। সব জায়গা তো আর সুন্দর হয় না, কিন্তু এই জায়গাটি সত্যি সুন্দর ছিল। এই দেখো আমার পেছনে একটি পাহাড়, পাহাড়টার কাছে আমাদের গাড়িটা রাখা হয়েছে। এরপরে আমরা যাচ্ছি ড্যামটার উদ্দেশ্যে। এই দেখো সেই ড্যামটা, এই ড্যামটা সত্যি সুন্দর ছিল, পরিবেশটা সত্যি ভালো লাগছিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা রাত্রেবেলাতে, আরও যখন রাত্রির দিকে আসা হয় তো গোটাটা লাইটিংয়ের একটি কাজ, একটি বলছিল তো একটি লাইটিং শো হয়, জানি না সেটা কখন হয়, আমরা তো দেখতে পাইনি। তো এখানে লাইট জলে জায়গাটা ভালো লাগছিল। দেখো তোমাদের কেমন লাগছে গোটা পুরুলিয়াটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লেগেছে পুরুলিয়াটা আমাকে একটু জানিও। আর বহুকাল পরে আবার একটি পোস্ট করতে চলেছি, বহুদিন পোস্ট করা হয়নি। এই মন্দিরের সৌন্দর্যটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো, তাই তোমাদের সাথে এটা একটু ভালোভাবে স্থিরভাবে একটু চলো, নাহলে বেশিক্ষণ থাকলে বলবে যে এরা কি করে বেড়াচ্ছে, রান্না করছি আমরা আর আরও ঘুরে বেড়াচ্ছে বলবে, জানো তো। দেখো হাতের কাজের জিনিসগুলো, ঝুড়ি, ব্যাগ, খুব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস ছিল। ঘুরতে বেড়াতে কার না ভাল লাগে, আমরা বাঙালিরা তো একটু ভ্রমণ পিয়াসু, আমাদের একটু ঘুরতেই বেশি ভালো লাগে। আমরা খেতে আর ঘুরতে সব থেকে বেশি ভালোবাসি, আর সেতে আমিও বিকল্প নই, আমারও ঘুরতে আর খেতে সব থেকে বেশি ভালোবাসি। দেখো এই মন্দিরটা ছিল সব থেকে পুরুলিয়ার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো, তাই তোমাদের সাথে শেষবেলা এই মন্দিরটা আরেকটু ভালোভাবে শেয়ার করে নিচ্ছি। তো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও।